কংগ্রাচুলেশন টিম ইন্ডিয়া। দীর্ঘ ১৩ বছর পর ভারতের কাছে আসলো আবার সেই ওয়ার্ল্ড কাপ। প্রথম ওভারটা বেশ ভালোই শুরু হয়েছিল এবং ভালো রানিং এসেছিলো। তারপর আস্তে আস্তে রোহিত শর্মার আউট, ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব আউট হয়ে যাওয়ার পর ভারত বেশ চাপে ছিল এবং সেই চাপকে তোয়াক্কা না করে বিরাট কোহলি এবং অক্ষর প্যাটেল এটা খুব সুন্দর দুর্দান্ত ইনিংস খেলেছে এবং বড় একটা পার্টনারশিপ তৈরি করেছে, যার ফলে ভারত ১৭৬ রানের টার্গেট দিতে পেরেছে। এই ২০২৪ বিশ্বকাপে বিরাট কোহলি সেরকম ফরম্যাটে ছিল না বা সেরকম ভালো খেলতে পারেনি বলে অনেকে অনেকভাবে ট্রোল করেছে। বিরাট কোহলিকে অনেক গালাগালাজ করেছে, খারাপ কথা বলেছে, কিন্তু সেই বিরাট কোহলি আজকে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ এবং ফাইনালেই একদম একটা বড় স্কোরে রান করেছে সে। তার সাথে অক্ষর প্যাটেল তো আছেই, দুর্দান্ত দুজন মিলে একটা ইনিংস করেছে। সে ২০২৩ সালে অস্ট্রেলিয়ার কাছে যে হার, যে কষ্ট, যে ব্যথা বেদনা শুধু ইন্ডিয়া টিমটা পায়নি, গোটা ইন্ডিয়া যে ফ্যান আছে তারা সকলের মধ্যে সেই ব্যথা, কষ্ট, ব্যথা বেদনা সমস্ত কিছু লুকিয়েছিল। কিন্তু যখন ওয়ার্ল্ড কাপটা জিতলো, চ্যাম্পিয়ন্স হলো, তখন শুধু রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, সিরাজ এদের চোখে জল দেখা যায়, শুধু চোখে জল আসেনি, গোটা ভারতীয়দের মধ্যে একটা যে একদম আবেগ আপ্লুত হয়ে পড়েছিল। সেই কষ্টটা বা যেই চোখের জলটা সেদিনকেও ছিল, আজকেও আছে। সেদিনকেও তাদের চোখের জল ছিল, সেই জলটা ছিল হেরে যাওয়ার যে দুঃখ, ব্যথা বেদনা, কিন্তু আজকে সেই ব্যথা বেদনাটা পূরণ হয়ে গেছে চ্যাম্পিয়ন্স হওয়ার পর। আজকেও সেই চোখের জল ছিল, কিন্তু সেটা আজকে আনন্দের চোখের জল। ম্যাচ জেতার পর যখন হার্দিক পান্ডিয়াকে বিভিন্ন সাংবাদিকরা ইন্টারভিউ নেয় বা সিরাজের নেয়, রোহিত শর্মা নেয়, চোখ থেকে একদম জল বার হয়েছে এবং তার যে হার্দিক পান্ডিয়ার মধ্যে যে কষ্ট, তাকে আইপিএলে বিভিন্নভাবে ট্রোল করেছিল, বিভিন্ন অপমান করেছিল, বিভিন্ন খারাপ কথা বলেছিল মাঠের মধ্যে, গ্রাউন্ডের মধ্যে, সে আজকে পুরো তার বহিঃপ্রকাশ করলো সাংবাদিকদের কাছে। সে পুরোটা তার উজাড় করে দিল, সমস্ত কিছু তার যে মনের মধ্যে যে কষ্ট, ব্যথা বেদনাগুলো ছিল। একদিকে সে ওয়ার্ল্ড কাপ হেরে যাওয়ার ব্যথা বেদনা, আর একদিকে তার প্রিয় মানুষ তাকে ছেড়ে চলে গেছে, সেই দিকেও ব্যথা বেদনা। সে পুরো একটা আলাদা, সে জিতার পর একটা ফিলিংস তার বহিঃপ্রকাশ করলো। কালকে মোটামুটি সবাই ভালো খেলেছে, তার মধ্যে বিরাট কোহলি, অক্ষর প্যাটেল তো আর দুর্দান্ত ইনিংস, আর সূর্যকুমার, হার্দিক পান্ডিয়া, হর্ষদীপ, বুমরা তো আছে। বুমরা তো বুম বুম করে একদম পুরো ফাটিয়ে দিল একদম এই বিশ্বকাপে। সে শুধু বিশ্বকাপ না, যে কোনো ফর্ম্যাটে সে তার বল আলাদা লেভেলে হয়। থেকে টার্নিং পয়েন্ট যে সূর্যকুমারের যে ক্যাচ আর ক্লাসেনের যে ক্যাচ, হার্দিক পান্ডিয়া যে উইকেটটা নিয়ে এলো, সব থেকে একদম টার্নিং ম্যাচ ঘুরে গেল, না হলে এই ম্যাচ বার করা খুব মুশকিল ছিল। যাই হোক, ম্যাচ জিতেছে, চ্যাম্পিয়ন্স হয়েছে। কালকে খেলা দেখে সত্যি শুধু আমাদের মতো অনেক ফ্যানদের একদম মন ভরে গিয়েছে। কিং অলওয়েজ কিং। সিংহ যেমন জঙ্গলের মধ্যে রাজা থাকে, ঠিক বিরাট কোহলিও গ্রাউন্ডে যখন নামে সে একটা কিং হয়ে যায়। তার অভাবটা কেউ বলতে পারবে না। টি-20 চ্যাম্পিয়ন্স হওয়ার পর বিরাট কোহলি সবাইকে একটা কষ্ট দিল, আনন্দের সাথে সাথে একটা কষ্টও দিল। সে অবসর নিল, সেটা সমস্ত প্লেয়ারকে আজ না হয় কালে অবসর নিতে হবে। বিরাট কোহলিও সে ব্যতিক্রম নয়, সেও অবসর নিল। তার পরবর্তী অবসর জীবন যেন ভালো কাটুক, সুন্দর কাটুক এবং এভাবেই ভারতীয় প্লেয়ারদের সাথে, ভারতীয় ক্রিকেট টিমের সাথে পাশে থাকুক, এগিয়ে নিয়ে যাক, এটাই আশা করব। আর রোহিত শর্মা, তাকে তো কিছু বলার নেই। সে যখন ২০২৩-এ অস্ট্রেলিয়ার কাছে যখন ওয়ার্ল্ড কাপ হারে, তার মধ্যেও যে মুখে একটা কষ্টের ছাপ পুরো ভেসেছিল।
আজকে সে পুরো জেতার পর পুরো বহিঃপ্রকাশ করে দিল একদম মাঠের মধ্যে। সে নিজেকে আর ধরে রাখতে পারলো না আনন্দটা। সত্যি আর হবেই না বা কেন, এত কষ্ট, এত মেহনত, এত মানে কি ভাষা নেই। সবাই কষ্টর মধ্যে আনন্দ খুঁজে পেয়েছে এই ওয়ার্ল্ড কাপে। এইভাবে এগিয়ে যাক ইন্ডিয়ার টিম এবং আরও অনেক ট্রফি আসুক সামনে। 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, সেটাও যাতে আশা করি ভারতের কাছে আসে এবং আশা করব ভারত সেটা পূরণ করেই ছাড়বে। আর রাহুল দ্রাবিড় সত্যি সে যখন কাপটা নিল হাতে, তার মুখের মধ্যে একদম একদম যে কষ্ট, প্রত্যেকটা পিলের মধ্যে কষ্টে ভরা ছিল, একদম আবেগ মনের মধ্যে রাখা ছিল। সেটা কাল একদম পুরো উজাড় করে দিয়েছে একদম। আর হবেই না কেন, এত মেহনত, এত কষ্ট, তারপর হারার পর এই পরিশ্রম, তার ফলটা পেল আজকে ভারত। সত্যি বলার ভাষা নেই। কেউ আশাই করতে পারেনি ভারতে যখন 3 উইকেট হারিয়ে গেল 45 রানে, তখন সবাই অনেকে হয়তো ভেবে নিয়েছিল যে ম্যাচ বার করতে পারবে না। কিন্তু যখন একটা বড় ইনিংস খেললো বিরাট কোহলি আর অক্ষর প্যাটেল, কেউ একদম তখন ম্যাচ ঘুরে যায়। আর তার সাথে বোলিং যখন হার্দিক পান্ডিয়া, তারপর বুমরা, হর্ষদীপ, আর এদিকে সূর্যকুমার যাদবের ক্যাচ, দুর্দান্ত একটা মনে হলো যে হ্যাঁ একটা ফাইনাল ম্যাচ দেখছি। ম্যাচ দেখে একটা সার্থক। মানে ম্যাচে তো হার জিত আছেই, কিন্তু ওই ম্যাচ সত্যি কখনও যারা ক্রিকেটকে ভালোবাসে, যারা ক্রিকেটের প্রতি ভক্ত, যারা ফ্যান্স আছে, তারা এই ম্যাচ কখনও কেউ ভুলে যাবে না। ফাইনালটা হয়েছে ফাইনালের মতোই হয়েছে, পুরো টান টান একদম পুরো। আর রান একদম সেই ছিল, একদম পুরো বলে বলে রান। সেই যা একদম অনেক ভালো বল করেছে, অনেক ফিল্ডারও ভালো হয়েছে আগের তুলনায়। এভাবে ভারতীয় টিম এগিয়ে যাক এবং আরও অনেক ট্রফি আসুক। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।